আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি একবারে নির্জন একটা জায়গায় আসলাম, সাগরের কিনারে, সাগরের ঢেউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে এই ঢেউটা কিন্তু এতটা ভালো লাগে, আপনারা ধারণা করতে পারবেন না। সত্যি আনবিলিভেবল, আলহামদুলিল্লাহ। আর এই জায়গার পরিবেশটা দেখেন, মন ঠান্ডা হয়ে গেছে না? একটাবার বলুন তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একটু নজর করেন এই জায়গাটা, জায়গাটা অস্থির না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার নিদর্শনগুলো সত্যি অসাধারণ। দেখেন এই পাহাড়গুলো, মানে সব কিন্তু পাথরের ইয়াগুলা, পাথরের এগুলো জায়গাগুলো ঢেউয়ের কারণে সব ভেঙে গেছে। তাহলে চিন্তা করা যায় কি একটা অবস্থা। আর এর সৌন্দর্য যদি বর্ণনা করতে যাই, আমার মতো অধমের মুখ দিয়ে কথা বলে বর্ণনা করে শেষ করা যাবে না সৌন্দর্যটা। আর সত্যি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে ওঠে ওই সুমধুরা যান, ভেসে ওঠে ওই সুমধুরা যান। চারদিকে শুনি আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। পাখিদের গুনগুন গুঞ্জরণে, যদিও গজল গাইতে পারি না, গজল বলার মতো গলা আমার নয়, তারপরে একটু মনের সুখে শেয়ার করলাম। সত্যি জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে। আর আমি যে জায়গাগুলোতে যাই, আমি সবসময় চেষ্টা করি যে একা যে জায়গাগুলো নির্জন, সেই জায়গাগুলো থাকার। কারণ একাকিত্ব আল্লাহ তাআলাকে চিনিয়ে দেয়। মানুষের কোলাহলের মাঝে থাকলে আপনি প্রকৃত মানুষ খুঁজে পাবেন না। নিজের রহমান আজার হুজুর একটা কথা বলেছিলেন যে বাড়তেছে জনসংখ্যা, কমতেছে মানুষ। কথাটা তখন বুঝতে পারেননি, বাট এখন বুঝতে পারতেছি। আসলে মানুষ বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা কমে যাইতেছে। না হলে কি আমাদের সোনার বাংলাদেশে এত পরিমাণ ধর্ষণ, খুন খারাপি হইতো না। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে? আজকের ব্লগটি কিন্তু আমি কোনো কাটছাট করিনি, একবারেই শুরু একবারেই শেষ। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ বাসায় রাখলে কিছু সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।